আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আজকে ঈদের নামাজ পড়ার পরে যখন ডক্টর ইউনূস স্যার তিনি যাচ্ছিলেন, তখন ঈদ শুভেচ্ছা বিনিময় করতেছিলেন মুসল্লিদের সঙ্গে। তখন একজন ব্যক্তি বলেছেন যে ইউনূস স্যার, দালালদের কথা আপনি শুনবেন না। এবং কয়েকজন বলেছে যে আপনাকে আরও 5 বছর আমরা দেখতে চাই। তো আসলে দালালদের কথা শুনবেন না বলতে আসলে কাদেরকে ইঙ্গিত করে বলেছেন? ডক্টর ইউনূস স্যারকে আসলে কোন দালালদের কথা না শোনার কথা বলতেছেন, এটা অনেকে জানতে চেয়েছেন। তো আমার যতটুকু বুঝ এবং আমার যতটুকু অ্যানালাইসিস, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যারা ভারতীয় দালাল আছে, ভারতীয় সুরে যারা কথা বলতেছে, ওই সব ভারতীয় দালাল, আগে ছিল আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগের মতন অন্য একটি দল ভারতের সুরে কথা বলতেছে। তো সেই ভারতীয় দালালদের কথা না শোনার জন্য আমার মনে হয় ডক্টর ইউনূস স্যারকে রিকোয়েস্ট করেছে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আসলে কাদের দালাল, সে দালাল কারা, আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। আর একজন বলেছে 5 বছর আমরা দেখতে চাই। তো এই 5 বছর যে দেখতে চাই, আমার মনে হয় সে বোঝে না, রাজনীতি বোঝে না, সে কোনো কিছু বোঝে না, ইসলামও বোঝে না। দেখেন, 5 বছর ইউনূস সরকারের থাকার কোনো সুযোগ নাই, কারণ ইউনূস সরকারকে আনা হয়েছিল মাত্র 3 মাসের জন্য। এবং প্রথমে যখন তাকে বসানো হয়েছিল, বলা হয়েছিল 3 মাস পরে নির্বাচন দেবে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা, যেহেতু ডক্টর ইউনূস স্যার রিসেন্টলি বলেছে 2026 সালের এপ্রিলে প্রথম দিকে নির্বাচন হবে, তার মানে সেই পর্যন্ত কিন্তু 2 বছর হয়ে যাবে। এই 2 বছরে ইউনূস সরকার কি দেশের কোনো পরিবর্তন আনতে পারবে? 1 বছরের হিসেব নিকাশি যদি আপনি বলেন, আজকে $29 বিলিয়ন কথা বলা হচ্ছে রিজার্ভ। এটা কী কারণে বেড়েছে বলেন তো? এটা বেড়েছে শুধুমাত্র প্রবাসীদের জন্য। এখানে ডক্টর ইউনূসের ওইভাবে কোনো হাত নাই। এটা প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, রেমিটেন্সের টাকায় কিন্তু আপনার বাংলাদেশের রিজার্ভ বাড়তেছে। এটা সম্পূর্ণই আপনার প্রবাসীদের এখানে ক্রেডিট। তারপর আমরা দেখতেছি প্রবাসীদেরকে হয়রানি করা হচ্ছে। প্রবাসীদেরকে পাসপোর্ট থেকে শুরু করে যাতায়াত, আসা যাওয়া সব কিছু মিলাই প্রবাসীরা ব্যাপক পরিমাণ হয়রানির শিকার হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে বর্তমান ইউনূস সরকার যাদের কারণে রিজার্ভ বাড়তেছে, তাদের সুযোগ সুবিধা দেওয়া থেকে শুরু করে তাদের বিষয়ে তারা কী পদক্ষেপ গ্রহণ করেছে, সেভাবে তো আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই যে আইনমন্ত্রী হাসিম নজরুল, সে কিন্তু প্রবাসী আপনার উপদেষ্টা হিসেবেও আছে, কিন্তু সে কিন্তু সেভাবে প্রবাসীদের মন রক্ষা করতে পারতেছে না, প্রবাসীদের সুযোগ সুবিধা দিতে পারতেছে না। এইখানে কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের চাঁদাবাজি, দুর্নীতি কিন্তু আজকে সব জায়গায় চলতেছে। আপনি কি মনে করেন? ওই রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে সরকারি সব জায়গায় সেই দুর্নীতি একই চলতেছে। আগে যেভাবে চলতো এখন সেভাবে চলতেছে। থানায় বলেন, থানায় আগে আওয়ামী লীগ আপনার শাসন করতো, আওয়ামী লীগ টাকা পয়সা খাইতো, মামলা বাণিজ্য করতো। এখন নতুন একটা দল মামলা বাণিজ্য করতো। আগে চাঁদাবাজি করতো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এখন কিন্তু অন্য একটা দল চাঁদাবাজি করতেছে। দখলদারিত্ব সব কিছু কিন্তু সেম টু সেম রয়েছে। তো এখানে সেনাবাহিনী একটু মাঠে নামছে বলে এইগুলো একটু দেখা যাচ্ছে যে না তারা নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু সেনাবাহিনী কতটুকু কাজ করতেছে? সেনাবাহিনীকে কারা পরিচালনা করতেছে? সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন, সেনাপ্রধান, সে কে? সে হচ্ছে শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড ওয়াকারুজ্জামান। সে কি চাইবে বাংলাদেশকে একদম সুন্দরভাবে চাঁদাবাজ মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে? এগুলো হইলে পারে তো ভালোই হয়ে যায় দেশ, কিন্তু সে তো এটা চাইবে না। কারণ সে চাইবে দেশকে যতটা অস্থিতিশীলতা এবং দেশকে আপনার যতটা খারাপ পথে নিয়ে যাওয়া যায়। অনেকে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমরা সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলতেছি। না, আসলে আপনাকে বুঝতে হবে যে এখানে যদি একজন বিপ্লবী সেনাপ্রধান থাকতো, এই জুলাই আগস্টের ধারণ করে, অথবা আওয়ামী লীগ বিরোধী একজন সেনাপ্রধান থাকতে পারে, আজকে বাংলাদেশের সিটও এটা থাকতো না। যতটুকু দেখতেছেন না সেনাবাহিনীর কার্যক্রম, এর সাথে ডাবল 10 ডবল আপনি কাজ মাঠে দেখতে পারতেন। ঠিক আছে, আসলে সেনাবাহিনীকে দিয়ে ওইভাবে কাজ করানো হচ্ছে না। আজকে চাঁদাবাজ বলেন, দুর্নীতিবাজ বলেন, সব কিছু কিন্তু আজকে রয়েছে, খালি হাত বদল হয়েছে। অর্থাৎ এইভাবে ইউনূস সরকার 2 বছরকে 5 বছর থাকলে পরেও দেশের অতটা পরিবর্তন ইউনূস সরকার করতে পারবে না। সেই জন্য আর বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, এদেশে মানুষ ভোট চায়, ভোটাভুটির মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। তো সেই জায়গা থেকে অবশ্যই নির্বাচন প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামীও নির্বাচন চাই। কিন্তু ওই যে 5 বছর যারা দাবি করতেছেন, অথবা 5 বছরের যারা কথা বলেন, আপনারা আসলে ইসলামও বোঝেন না, মানুষের রাজনীতিও বোঝেন না। খামাখা আপনারা মনে করতেছেন আগে কি অবস্থায় ছিলাম, এখন একটু ভালো অবস্থায় আছি। ডক্টর ইউনূস স্যার তিনি একজন নোবেল লরিয়েট এবং বিদেশিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সে থাকলে হয়তো ভালো হবে না। আরে ভাই, সে থাকলেও তো কিছু হবে না। সে ক্ষমতায় 5 বছর থাকলেও দেশের ওইভাবে পরিবর্তন হবে না, সে পারবে না, কারণ তার কথা সেনাবাহিনী ওইভাবে শুনতেছে না। যার কারণে তিনি কিন্তু মাঝখানে পদত্যাগ করার কথা বলেছিলেন। তো তার দ্বারা সম্ভব না এই দীর্ঘ লং টাইম দেশ পরিচালনা করা, এটা পসিবল না। অর্থাৎ যারা 5 বছরের কথা বলেন, আপনারা রাজনীতিও বোঝেন না, ইসলামও বোঝেন নাই। আর আপনাদেরকে বলতে চাই, যারা 5 বছর করেন, তাদেরকে বলতে চাই, ইসলামকে ক্ষমতায় নেন। আপনারা কি দেখেন না বাংলাদেশ জামাত ইসলামী, আমি যেমন ডাক্তার শফিকুর রহমান, তার চরিত্র, তার কথাবার্তা, তার ল্যাঙ্গুয়েজ, তার সব কিছু আপনারা দেখতেছেন না? তো তার মতো নেতা যদি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইতে পারি এবং জামাত ইসলামীকে যদি ক্ষমতায় আনতে পারি, আপনি কি মনে করেন বাংলাদেশে কি দুর্নীতি থাকবে, চাঁদাবাজি থাকবে, টেন্ডারবাজি থাকবে,
সম্ভব? কোনো খুনি সন্ত্রাসী অপরাধ করে পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ইসলামী শরিয়াত অনুযায়ী ইনশাল্লাহ তাদের বিচার হবে। প্রিয় দর্শক, এজন্য বলবো যে 5 বছর 10 বছর ওইসব কথা আউল ফাউল কথা না বলে একেবারে ইউনূস সরকারকে বলেন যে আগামী যে ডেট দিয়েছে ওই ডেটের মধ্যে যাতে সংস্কার, বিচার আর লেভেল প্লেয়িং ফিল্ড এই ব্যবস্থাটা যাতে করে, যাতে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে, বিতর্কিত যাতে না হয়। যদি ইউনূস সরকার এই নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন যদি দিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু ইউনূস সরকার সম্পূর্ণ ব্যর্থ হবে, তারা মান সম্মান থাকবে না। ঠিক আছে? অর্থাৎ 5-10 বছরের কথা না বলে তাকে ভালো গাইডলাইন করেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।